ভোর ৫টায় ছিল হলুদ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ তোমরা। কেন সেটা বলছি। ওয়েট ওয়েট। হেই হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ। পায়েস ব্লগে সবাইকে স্বাগত। তো এই হচ্ছে আমার মামার ছেলে, আমার দাদা। তো তারই ছিল আজকে হলুদ। আজকে সব মানে হলুদ, বিয়ে, রিসেপশন সবটা একদিনেই ছিল। কেন আমি ঠিক জানি না। মানে আগের দিনে হলুদের তিথি লগ্ন কিছু একটা হয়, তোর সেটা ছিল না, সেই জন্য বেসিক্যালি আজকে হলুদটা করতে হয়েছে। তো ভোর ৫টায় হলুদটা কমপ্লিট করতে হলো। তোমরা কম বেশি সবাই জানো যে বিয়েতে ঠিক কত কত রিচুয়ালস থাকে, কত নিয়ম। তো সেগুলো ফুলফিল না করলে তো হবে না, সেটা করতে গেলে যেহেতু একদিনের সব কিছু, তো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে। তাই অনেক সকাল 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 বলতে পারে ভোর রাত্রি, মানে রাত্রে একেবারে হলুদ হলো। আর আমরা তো অনেক আগে উঠেছি, মানে আমার আগেও আমার আরও দিদি জিজুরা উঠে গিয়েছে, যেহেতু মেনলি ওদেরই বেশি কাজ এই বিয়েতে, মানে যারা ম্যারিড আর কি। তো ওরা করলো। আর হলুদে আমি এই আউটফিটটা পরেছিলাম, যেটা আমি দিদির বিয়েতেও পরেছিলাম, তোমরা দেখেছো। জাস্ট আমার ব্লাউজটা চেঞ্জ ছিল। তো এই তো দেখো, আমি মুড়ি খেয়ে এসে দেখছি আমাদের বর তো পুরো রেডি হয়ে গিয়েছে। সাজতে একদম ভালোবাসে না, ফটো তুলতে ভালোবাসে না, ভিডিও করতে ভালোবাসে না। কেউ করলেও, মানে কেউ যদি করতে চায় তাও করতে দেবে না। ও এমন একটা ছেলে, খুব রাগ লাগে ওকে। আমার খুব কষ্ট করে ফটোগ্রাফার দাদা এতবার করে ওকে বলছে এই করো ওই করো, না ও করবে না। একটা দুটো করবে, ব্যাস, তারপর আর করবে না। তো এই তো তাড়াহুড়ো করে সব কিছু রিচুয়ালস যা যা ছিল সেগুলো কমপ্লিট করে নিল। তারপর বিয়ে করতে চলে গেল, মানে বৌমণিকে আনতে যাবে আর কি। তো তখনও অনেক গেস্ট আসেনি, তার আগে আমরা জলসইয়ে চলে এসেছি, সেই ভিডিও আমি করিনি। তখন আমার ফোন কোথায় ছিল আমি জানি না। আর আমি তো যাইনি বিয়ের মানে সময়ে আর কি, আমি যেহেতু আশীর্বাদীর টাইমে গিয়েছিলাম, আর এতটা জার্নি করে যেতে পারবো না, যেহেতু রাতেই রিসেপশন, সেই জন্য আর কি আমি যাইনি। এগুলো আমি বলেছিলাম মন্টিকে যে তুই যাচ্ছিস তো তুই একটু ভালো ভালো ভিডিও নিয়ে রাখিস, যাতে আমি ব্লগে দেখাতে পারি। তো ওদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়েছিল। আর এই তো সেই সুন্দর মুহূর্তটা, যেটা আমি ফ্রেমবন্দি করে রেখেছি। হ্যাপি ম্যারেজ লাইফ বোথ অফ ইউ। খুব খুব ভালো থাক তোরা, খুব খুব সুখী হোক তোদের দাম্পত্য জীবন। তো তারপরেই তো রাতে আমরা রেডি হচ্ছিলাম, মানে আমি তো রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরেছিলাম। আর এক এক করে সবাইকে আমাকে মেকআপ করে দিতে আমার সময় শেষ হয়ে গেল। আমি মেকআপ আর্টিস্ট নই, আমি মেকআপের মাও জানি না, কিছু না, জাস্ট হালকা ফাউন্ডেশন দিতে জানি। তো সেটাই ইচ্ছে হলো যে জিজু বললে একটু ঠিক করে দাও, মুখটা কেমন অয়েল অয়েল লাগছে। তো বললাম ঠিক আছে চলো করে দিই। তো সেটাই করে দিয়েছিলাম। আর এটা ভাগ্যিস একটা ভিডিও করে দিয়েছিল আমার এক বোনপো ছিল, তোকে খুব মিস করছি আমি জানিস। তো ভিডিওটা নিয়েছিল ভাগ্যিস, তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কি। আর যখন আমি রেডি হয়ে নামলাম তখনও আমি ভিডিও নিইনি। কেন করি আমি এই জিনিসগুলো আমি সত্যিই জানি না, বুঝতে পারি না আমার কি হয় কি জানি। তো তারপর দেখছি এত ভিড়, সব লোকজন চলে এসেছে, যেহেতু অনেক স্টল বসেছিল। তো ফুচকা কফি সব কিছুই ট্রাই করলাম। তো ওই আগের ভিডিওটা আমার এক ভাই নিয়েছিল। তারপরে এই তো রিসেপশনও দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে। বৌমণি যখন এলো আর কি, মানে বিয়ে করে যখন দাদা এনেছিল, তখন আমি নিচে নামতে পারিনি। বৌমণির সাথে আমার আগে থেকেই আলাপ, ওকে আমি মাঝে মধ্যে তুই তোকারিও করে ফেলি, মানে ও আমি অনেকটা সমবয়সী, তো সেজন্যে আমাদের আলাদা একটা বন্ডিংও হয়ে গিয়েছিলো। যখন আশীর্বাদী টাইমে গিয়েছিলাম তখন থেকে ওর সাথে আমার একটা আলাদা পরিচয় ছিল। তো আমাকে ভীষণ পছন্দ করে, তোমাকে খুঁজছিল অনেক, যে পায়েল দি কই, ওকে পায়েল দি বলে আর কি। তো যাই হোক, আমি তখন যেতে পারিনি, সরি বৌমনি, সরি। তো তারপরে গিয়েছিলাম রিসেপশনের ওখানে, যেখানে ডেকোরেশন করেছিল। আর আমার যত কাজিন ছিল, সব দিদিরা, ওরা তো তারা দিচ্ছিল যে চল নাচবো গা। তো কি আর করবো, সেজন্য বৌমনিকে বললাম তুমি এখানে বসো। তো ওখানে অনেক যেহেতু গেস্ট এসেছিলো, গিফটারে দিচ্ছিলো, তো সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের যা কাজ নাচানাচি করলাম। তারপরে আমরা গেলাম প্রায় 1টা করে খেতে। তখন দেখো পুরো ফাঁকা, মানে সবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট। অনেকেই বাকি ছিল, মেবি আমার ফ্যামিলির লোকজনই বাকি ছিল, মানে বাইরে যাদের ইনভিটেশন ছিল তাদের খাওয়া হয়ে গিয়েছিল। আর এই জাস্ট একটা ভিডিও নিয়েছিলাম আমি। তারপরে তো আমরা খেতে শুরু করলাম। মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখালাম, অনেক কিছুই ছিল, বেশ ভালো হয়েছিল খাবার। আমি সেরকম কোনো ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি, জাস্ট এই কটা ফটো আমার একটা বোন তুলে দিয়েছিল। তো কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিও। তো রাতটা আমার যেমন তেমন করে পেরিয়ে গিয়েছিল। তো বলেছিলাম আমি আগের ভিডিওতে আমার মুডটা খারাপ হয়ে গেছিলো কোনো কারণবশত, তো সেই জন্য আর কোনো কিছু আমি নিতে পারিনি। যাই হোক, তো তারপরে এই যে সকালে আবার যা নিয়ম থাকে, এটা কি বলে যৌতুক, হ্যাঁ যৌতুক, এটা একটা নিয়ম। তো এখানে মানে বড়রা সবাই আশীর্বাদ করে দুজনকে, মানে বউ বরকে, আর ফ্যামিলির লোকজনরা যা গিফট দেয় ওইগুলোই আর কি। তো আমার মা, আমার দিদির বর, মানে আমার জিজুকে, মানে সমস্ত জামাইকে আশীর্বাদ করছিল আবার নতুন করে। তো সবাই ছিল এখানে, সব বড়রা আশীর্বাদ করছিল। এই যে আর একটা নিয়ম, এটা হচ্ছে এই যে ঘটগুলো রয়েছে,
এগুলো মানে বৌমনি খুলবে আর দাদা ঢাকা দেবে, আবার দাদা খুলবে বৌমনি ঢাকা দেবে, মানে অপোজিট এরকম একটা নিয়ম আছে আর কি। তো এই যে ঢাকনাগুলো ছিল এগুলো না দিদি জিজুরা লুকিয়ে দিয়েছিল, মানে ওদেরকে খুঁজে খুঁজে মানে খুঁজতে হবে আর কি, যে মানে কোনটার কোনটা ঢাকা হবে। তো সেটাই খুঁজে, আমার বৌমনি কিন্তু সব খুঁজে নিয়েছিল জানো, ওনার খুব স্মার্ট, তো ও সব খুঁজে নিয়েছিল। তো ওরা বলছিল প্রথমে যে না দেবো না, তোরা টাকা দে তবে দেবো, নাহলে দেবো না। তো ওইগুলোই করছিল আর সবাই মিলে নাচানাচি মানে ওইগুলোর করছিল আর কি। তো তারপর আবার কি আবার কোলে করে ওদেরকে ঘর নিয়ে যাবে আর মিষ্টি মুখ করাতে হবে। বিয়ে করলে এই যে অনেকবার কোলে চাপে, আর এই কোলে চাপার টাইমে যে কি হাসি পায় সবার, মানে যে চাপে সেও হাসে আর বাকি যারা থাকে তারাও হাসে, খুব মজা লাগে সত্যি। তো বৌমনিকে বাবলু জিজু নিল আর বাপি জিজু নিল দাদা, ভেতরে নিয়ে গেল। তারপর আমরা সবাই খাবার খেতে গিয়েছিলাম। খাবার খেতে এসে দেখছি আমার মানে বাড়ির বড়রা আবার সবাই নাচ করতে শুরু করে দিয়েছে। মানে নাচ ছাড়া এরা আর কিছু বোঝে না। আমি যা বুঝলাম, যেহেতু আজকে সবাই বাড়ি চলে যাবে যে যার, তখন তো অনেকে চলেও গিয়েছিল। আমার খুব কাছের মানুষ এসপি, সেও চলে গিয়েছিল বাড়ি, সেজন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে এই জিনিসটা দেখছো না, রাধাকৃষ্ণের এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে। আকাশদার রুমে এটা আমার খুব খুব পছন্দ হয়েছে, কে মনে হয় গিফট দিয়েছিল। তো দাদাদের ফুলসজ্জা খাট আমি সাজিয়েছিলাম, সেটা ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দেখালাম। আমি খাট সাজাতে পারি না, কিছুই জানি না, আমি মানে জীবনে প্রথমবার করেছি। আর গোলাপ ফুল ছিল না, পাওয়াও যাচ্ছিল না, সেজন্য বাধ্য হয়ে যা ছিল তাই দিয়ে যেমন তেমন করে সাজিয়েছি। আর শুধু বেডশিটটা ভালো করে বিছিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু না। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে দাদা বৌদি কখন আসবে আর ওদেরকে আমরা জ্বালাতন করবো, সেজন্য আমরা সবাই ভূতের গল্প করছিলাম। আর সবার মুখের এক্সপ্রেশনটা দেখো, আর দাদার জন্য ওয়েট করছিলাম। তারপর আবার কি দাদা তো আমাদের রুম থেকে তাড়িয়ে দিল, চলো এবার ওরাও ঘুমাতে যাক। তারপর আমরা চলে গেলাম ঘুমাতে। তো এই ছিল আজকের ব্লগ। সকালে ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।